এটা কোনো হোলির ভিডিও নয়, এটা হলো আমাদের বাড়ির কালী পুজোর পরের দিনের অবস্থা। মানে আমি আর আমার বোন রিয়া মিলে ঠিক করেছিলাম যে একটু আবির খেলবো, যেহেতু আমরা রংদোলে যাইনি আর রংদোলে সেরকমভাবে রং খেলি না, আমরা কোনো বছরই সেরকমভাবে রংদোল করা হয় না। তো এবছর একটু আবির নিয়ে জামাইবাবুদের মাখিয়েছিলাম। তারপরে আমাদের অবস্থা এই, দু বোনকে দুই জামাইবাবু মিলে বেশ করে রং মাখিয়েছে। তো আমার বর আর দিদির বর দুজনই ছিল, রিয়ার ওপরও অনেক অত্যাচার চলেছে, রং মাখিয়েছে। তো আমি তো জামাইবাবুকে হাতের নাগাল পাচ্ছিলাম না, সেই জন্য চেয়ারের ওপর উঠে রং মাখিয়েছি। তারপরে ভাই বোন কাকার ছেলে কাকিমা সবাই এবং আশেপাশে আরও কয়েকজন ছিল, তাদের সবাইকে নিয়ে রং খেলা হয়েছে। এখানেই শান্ত হয়নি, তারপর আমরা টোটো করে গেছিলাম বোনের শ্বশুর বাড়িতে, সেখানে গিয়েও বোনকে আর বোনের বরকে রং মাখিয়ে এসেছি। অন্য কেউ হলে এভাবে বাড়িতে গিয়ে রং মাখানো, এটা অনেকে অনেকভাবে নিতে পারতো, তো রাগারাগিও হতে পারতো, কিন্তু সেটা আর হয়নি। তো বোনের বাড়িতে গিয়ে সবাই মিলে তাকে রং মাখিয়েছে। এই আমরা টোটো করে বেরিয়েছি, সবাই ভূত, তার সঙ্গে রংটা আবিরটা তো ছিলই, তার সঙ্গে রংটা ছিল, যেটা সত্যি দুদিন লেগেছে মুখ থেকে উঠতে। তো এখানে বোনের অবস্থা একদম জঘন্য করে দেওয়া হয়েছে, আর আমরা গিয়ে বোনের বরকে তার আগে দিয়েছি। তো তারপর ওকে নিয়ে চলে গেলাম বাড়িতে গিয়ে আবার রং খেলা হয়েছে। 10টা থেকে 3টে বেজে গেছে, 2:30 পর্যন্ত রং খেলা হয়েছে। তারপরে চান করতে গেছি, তো বাড়ি এসে খেতে খেতে আমাদের 3:30 4টে বেজে গেছে খেতে খেতে। এমন রং খেলা বোধহয় কোনো দিন ভুলবো না, তো ভোলার মতোও নয় যেরকম রং খেলা হয়েছে সেবারে। তো ইচ্ছা ছিল আমারই বিশেষ করে, তো আমি আর বোন মিলে এটা করেছিলাম। ও একটু কিন্তু করছিল, তারপর বললাম যা হয় হবে, আগে গিয়ে রং তো খেলি, তারপর দেখা যাবে। দেখো লাইফে তো এনজয়ের একটু দরকার আছে, সবসময় গম্ভীরভাবে থাকলেই তো হবে না, লাইফটাকে এনজয় করা দরকার। সেই জন্য একটু হলেও এই রঙের ছোঁয়াটা হয়তো সেই টাইমটাতে সবার মনে একটা আলাদা রকম আনন্দ তৈরি করেছিল, সবাই খুব এনজয় করেছে ব্যাপারটা নিয়ে। তো এখানে আমাদের মোটামুটি রং মাখানো কমপ্লিট। ছোটো পিসিকে রং মাখানো বাকি আছে, কারণ সে দরজা দিয়ে বসে আছে, আগেই বললাম তোমাদের। তো সে লাস্টের দিকে বেরিয়েছিল একটু রং মাখার জন্য, ভেবেছে রং খেলা শেষ তাহলে এখন বাইরে যায়। তো তারপরেও আবির ছিল যেটুকু, সেটুকু দিয়েই পিসিকে মাখানো হয়েছে, একটু রং মাখানো হয়েছে, বেশি মাখানো হয়নি। তারপর আমরা এখানে রিলস বানিয়েছি, কয়েকটা রিলস বানিয়ে নিয়ে তারপর আমরা গেছিলাম চান করতে নদীতে। তো কত বছর পর নদীতে চান করলাম তার বোধহয় ঠিক নেই, অনেক বছর পর। আর দিদি তো নদীতে নামেই নি, ও নদীর ধারে বসে একটা প্লাস্টিকের মগ নিয়ে গিয়ে সেখানে বসে বসে চান করেছে। বলবো ডলি দেখ কি অবস্থা করেছে আমাকে, দেখ তোর মা বলে চিনা যাচ্ছে না। আদরের ননদিদিরে আমার বন্ধুরা কি করেছে দেখো। আমরা এখন নদীতে নিয়ে যাচ্ছি চান করাতে। এরা আমাকে না মাখিয়ে ছাড়বেই না, আমাকে সে মাখিয়ে আমরা 10টা থেকে শুরু করেছি রং খেলা। পিসিকে আমরা যখন রং দিলাম তখন বাজে 1:30, কারণ পিসি ঘর বন্ধ করে বসেছিল। আমরা সবাই মিলে এখানে নেমে গেছি। আর যে দিদিকে দেখতে পাচ্ছ, আগেই বললাম ও নামেনি, নদীর ধারে বসে বসে মগে করে জল তুলে নিয়ে চান করেছে। এখানে ভাই রয়েছে, আমি রয়েছি, বোন রয়েছে, কাকিমা সবাই রয়েছে, পিসি রয়েছে, বোনের ছেলে রয়েছে, সবাই মিলে খুব এনজয় করেছি। জানি না আবার কবে হবে, তবে খুব এনজয় করেছি আমরা এই দিনটা।